আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনি কি কখনো খেয়াল করেছেন জীবনে বড় কোনো সুখ বা বড় ধরনের সাফল্য আসার আগে প্রায় কিছু নেতিবাচক ঘটনা ঘটে? বিষয়টা একটু অদ্ভুত লাগলেও বাস্তবে আমরা অনেকেই এটা অনুভব করি। যেমন ধরুন, হঠাৎ করে খুব কাছের কিছু মানুষ দূরে সরে যায়, কিছু প্রিয় মানুষ জীবনের পথ থেকে হারিয়ে যায়, আবার এমনও হয় সফলতার কিছু দরজা ঠিক সামনে এসেও হঠাৎ বন্ধ হয়ে যায়। শুধু বাইরের ঘটনাই নয়, আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন নিজের ভেতরেও এক ধরনের অজানা পরিবর্তন শুরু হয়। চিন্তাভাবনা বদলে যায়, অনুভূতিগুলো অন্যরকম হয়ে ওঠে। বিশ্বাস করুন, এগুলো সবই কাকতলীয় নয়। হ্যাঁ, একদমই কাকতলীয় নয়। জীবনে বড় কিছু পাওয়ার আগে আল্লাহ অনেক সময় আমাদের প্রস্তুত করেন, পরীক্ষার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, আর কিছু হারানোর মধ্য দিয়ে। তাই কখনো হাল ছেড়ে দেবেন না, কারণ হয়তো এই কঠিন সময়টাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। হৃদয় গেঁথে রাখবেন, মহান রব্বুল আলামিন কখনোই হঠাৎ করে কাউকে বিশাল অর্থ বা সম্পদ দিয়ে দেন না। তিনি প্রথমে আমাদের পরীক্ষা করেন, আমাদের পাত্রটাকে যাচাই করেন আমরা সেই নেয়ামতের জন্য কতটা প্রস্তুত। কারণ টাকা শুধুমাত্র একটি নেয়ামতই নয়, বরং এটি একটি বড় পরীক্ষা। তাই খেয়াল করে দেখবেন, জীবনে বড় কোনো রিজিক বা অর্থ আসার আগে মহান আল্লাহ আমাদের কিছু গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা বা ইঙ্গিত দেন। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই 5টি সতর্ক বার্তা কি, যেগুলো আল্লাহ তাআলা আপনাকে বড় রিজিক দেওয়ার ঠিক আগ মুহূর্তে দেখান। তবে তার আগে মনে রাখবেন, আজকের এই আলোচনার প্রতিটি কথা আপনার জীবনে গভীর এক উপলব্ধি এনে দিতে পারে। তাই আমার আন্তরিক অনুরোধ, প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। নাম্বার 1, আপনার জীবন থেকে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, ইদানিং আপনার খুব কাছের কিছু মানুষ নিঃশব্দে আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে? কোনো ঝগড়া নেই, কোনো বড় কারণ নেই, তবুও তারা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর আপনি একা বসে ভাবছেন, কেন এমন হলো? সে তো একসময় আমার খুব আপন ছিল, আমার কষ্টের দিনগুলোতে আমার পাশেই ছিল, তাহলে আজ কেন সে দূরে চলে গেল? এই প্রশ্নগুলো হয়তো আপনাকে ভিতর থেকে কষ্ট দিচ্ছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনেও হয়তো কোনো গভীর কারণ লুকিয়ে আছে? হয়তো এটা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। বাস্তবতাটা হয়তো একটু ভিন্ন, প্রিয় ভাই বা বোন। আপনি যাদের আপন ভেবেছিলেন, হতে পারে তাদের অন্তরের গল্পটা অন্যরকম ছিল। হয়তো তারা আপনার প্রকৃত সঙ্গী নয়, হয়তো তারা শুধু আপনার পরিস্থিতির সঙ্গী ছিল, আপনার ভালো সময় পাশে, কিন্তু পরীক্ষার সময় নয়। সত্যি বলতে, মহান রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কার হৃদয়ে আপনার জন্য সত্যিকারের ভালোবাসা আছে আর কার ভেতরে লুকিয়ে আছে হিংসা, ঈর্ষা কিংবা লোভ। আপনার রব জানেন, যখন আপনি জীবনে এগিয়ে যাবেন, যখন আপনি প্রভাবশালী হবেন, সম্পদশালী হবেন, যখন আপনার জীবনে রিজিক ও অর্থ আসবে, তখন এই মানুষগুলোর অনেকে হয়তো আপনার পাশে থাকার যোগ্য হবে না। তাই তিনি আগেই ধীরে ধীরে তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে আপনি সামনে এগিয়ে যেতে পারেন আরও নিরাপদ ও পরিষ্কার পথে। তারা হয়তো পাশে থাকার অভিনয় করত, কিন্তু তাদের অন্তরে ধীরে ধীরে জন্ম নিত গোপন বিদ্বেষ। আর তাই আপনার আল্লাহ, আমার আল্লাহ, মহান রব্বুল আলামিন আগেই তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে তারা আপনার বরকতের পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে। বিশ্বাস করুন, এই দূরে সরে যাওয়াটা যতই কষ্টদায়ক হোক না কেন, এটা আসলে মহান রব্বুল আলামিনের এক অপূর্ব, দয়ালু পরিকল্পনার অংশ। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না কার হৃদয়ে আপনার রিজিকের বিরুদ্ধে লুকিয়েছিল নেতিবাচকতা বা খারাপ চাওয়া। মহান আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়ে মূলত আপনাকে এবং আপনার আগত ভবিষ্যৎকে সুরক্ষিত করে দিয়েছেন। তাই যারা চলে গেছে তাদের জন্য আফসোস নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি যা করেন সবই আমাদের ভালোর জন্যই করেন। তাদের জন্য চোখের পানি না ফেলে বরং রবের শুকরিয়া আদায় করুন, কারণ তিনি আপনার চারপাশকে পরিষ্কার করছেন, যাতে ভালো সময় আসার পর আপনার পাশে কেবল তারাই থাকে যারা আপনার ঈমান ও বরকতের প্রকৃত সাথী। নাম্বার 2, আপনার ভেতরে হঠাৎ কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নিতে শুরু করে। আপনি হয়তো খেয়াল করবেন, হঠাৎ করেই আপনার ভেতরে এক অদ্ভুত, অজানা পরিবর্তন আসছে। আগের মতো দুঃখের মাঝেও আপনি আর অভিযোগ করেন না, বরং ছোট্ট কোনো ভালো ঘটনা ঘটলেও আপনার হৃদয় নরম হয়ে যায়, চোখে জল চলে আসে। হয়তো কোনো আপনজনের হাসি মুখ অথবা জীবনের ছোট্ট কোনো সুখবর, আপনার অজান্তেই আপনার মুখ দিয়ে বের হয়ে আসে আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা সাধারণ কিছু নয়, এটা হচ্ছে আপনার অন্তরের পরিশুদ্ধতার লক্ষণ। আলহামদুলিল্লাহ, এই শব্দটা এখন আপনার হৃদয় থেকে নিজে থেকেই বের হয়ে আসে। বিশ্বাস করুন, এই চিন্তাভাবনা হয়তো আপনার মধ্যে আগে ছিল না। আগে হয়তো আপনি সবসময় আল্লাহর কাছে আরও বেশি চাইতেন,
আরও আরও আরও। কিন্তু এখন আপনি বলতে শিখেছেন, আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ সেটাই আমার জন্য যথেষ্ট। এই পরিবর্তনটা মোটেও কাকতালীয় নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার এক বড় নিদর্শন। কারণ আল্লাহর একটি গুরুত্বপূর্ণ নিয়ম হল, যারা তার শুকরিয়া আদায় করে তিনি তাদের জন্য আরও বাড়িয়ে দেন। আর সত্যি বলতে, আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো নেয়ামত দেওয়ার আগে দেখতে চান আপনার অন্তর কি সেই নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে প্রস্তুত কিনা। এই অনুভূতিটাই প্রমাণ করে আপনি ধীরে ধীরে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠছেন। যাদের অন্তর ছোট ছোট নেয়ামতের মাঝেও আলহামদুলিল্লাহ বলে ওঠে, মহান রব্বুল আলামিন তাদের জন্য রিজিকের অদৃশ্য দরজাগুলো খুলে দেন। বিশ্বাস করুন, আপনার হৃদয়ের এই নম্রতা, এই অশ্রু ভেজা কৃতজ্ঞতা সবই আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত যে আপনি প্রস্তুত হচ্ছেন একটি বড় দায়িত্ব গ্রহণ করার জন্য। হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনে অর্থ, প্রভাব কিংবা প্রাচুর্য আনতে চান, কিন্তু তার আগে তিনি আপনাকে শেখাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা: শুকরিয়া না থাকলে প্রাচুর্য টিকে থাকে না। নাম্বার 3, হঠাৎ করেই একে একে সব দরজা বন্ধ হয়ে যেতে থাকে। আপনি খেয়াল করবেন, যেখানে আপনি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন ঠিক সেখানেই হঠাৎ করে পথ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি হয়তো নিরাশ হয়ে পড়েছেন, হয়তো কোনো চাকরির জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল, প্রায় নিশ্চিত ছিল আপনার জয়েন হওয়া, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেই সুযোগটি আর আপনার হলো না। অথবা যে ব্যবসার স্বপ্ন আপনি তিল তিল করে গড়ে তুলেছিলেন, হঠাৎ করেই তা ক্ষতির মুখে পড়ে গেল। তখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগে, কেন আমার সাথেই বারবার এমনটা হচ্ছে? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? না প্রিয় ভাই, প্রিয় বোন, আল্লাহ কখনোই আপনার উপর অসন্তুষ্ট নন, বরং এটি তার রহমতেরই এক ভিন্ন রূপ। মহান রব্বুল আলামিন কখনোই আপনাকে এমন কোনো পথে এগিয়ে যেতে দেন না যেখানে আপনার জন্য ক্ষতি লুকিয়ে আছে। তিনি আপনাকে এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যা আপনার রূহকে আহত করবে, আপনার ঈমানকে দুর্বল করে দেবে, এমনকি আপনার চরিত্রকে ভেঙে চুরমার করে দিতে পারে। বিশ্বাস করুন, এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো আসলে আপনার ব্যর্থতা নয়, বরং এগুলো আপনার জন্য এক ধরনের সুরক্ষা। কারণ আল্লাহ তাআলা ভালো করেই জানেন, যদি আপনি সেই চাকরিটা পেতেন অথবা এই মুহূর্তে সেই অর্থ পেয়ে যেতেন, তাহলে হয়তো আপনি ধীরে ধীরে নামাজ থেকে দূরে সরে যেতেন, হয়তো আপনার ভেতরে অহংকার জন্ম নিত। তাই তিনি সাময়িক কিছু দরজা বন্ধ করে দিচ্ছেন, যাতে আপনার জন্য আরও ভালো, স্থায়ী এবং বরকতময় দরজা খুলে দিতে পারেন। এই কঠিন সময়টা আসলে শেষ নয়, এটাই হচ্ছে নতুন ও উত্তম কিছুর প্রস্তুতির শুরু। যারা ধৈর্য হারায় না, যারা বিশ্বাস রাখে আমার রবের পরিকল্পনা আমার নিজের পরিকল্পনার চেয়ে অনেক শ্রেষ্ঠ, তাদের জন্য রব এমন এক উৎস থেকে রিজিক পাঠান যা তারা কল্পনাও করতে পারে না। নাম্বার 5, চরম অভাবের মাঝেও দান করার মানসিকতা তৈরি হওয়া। এটি এক শক্তিশালী নিদর্শন। আপনি খেয়াল করবেন, হয়তো আপনার নিজের জীবনেও এখন টানাটানি চলছে, পকেটে পর্যাপ্ত টাকা নেই, তবুও হঠাৎ করেই আপনার মনের গভীরে একটি অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। গরিব দুঃখী মানুষের প্রতি এক গভীর মায়া কাজ করছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো অসহায় মানুষকে দেখে আপনার কলিজা যেন মোচড় দিয়ে উঠল। আপনার সামর্থ্য কম, তবুও আপনি সেখান থেকে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত। আপনি কিছু না কিছু দান করতে চাইছেন। প্রিয় ভাই বা বোন, বিশ্বাস করুন, যখন অভাবের সময়ও আপনার হাত দানের জন্য প্রসারিত হয়, তখন বুঝতে হবে মহান রব্বুল আলামিন আপনার রিজিকের ভাণ্ডার পূর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দান কখনো সম্পদ কমায় না, বরং দান হলো সেই বীজ যা একদিন বিশাল মহিরুহে ফিরে আসে আপনার কাছে।